হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শুভদীপ মন্ডল, ফাইনাল এমবিবিএস স্টুডেন্ট অফ মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো, আগের ভিডিওটার কন্টিনিউটি হিসাবে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে পোস্ট ডক্টরাল ট্রেনিং এবং জিডিএমও এবং সিনিয়র রেসিডেন্টদের বেতন নিয়ে তোমাদের আলোচনা করবো, যে 7 পে কমিশনে কতটা বাড়তে পারে আর এখন কতটা আছে তার ডিটেলসও দেবো। তো সবার আগে দেখো, তোমরা যে তোমাদেরকে আগের নোটিশও দেখিয়েছি, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যখন 6 পে কমিশন চালু হয়েছিল 8ই জুন 2020 একটা নোটিশ বেরিয়েছিল। তো সেইখানে কীভাবে স্যালারিটা ভাগ করা হয় সমস্ত ক্ষেত্রে, তো সেইটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফের ক্ষেত্রে। তো এবারে তোমাদেরকে আমি দেখাবো যে পিজিটি মানে পোস্ট ডক্টরাল ট্রেনি যারা ডিএম বা এমসিএইচ করছে তাদের কত স্টাইপেন্ড বাড়তে পারে। তো দেখো, এখন মোটামুটি তোমরা ধরতে পারো যে ওই 70, 75, 80 এরকম জায়গায় রয়েছে তোমার হচ্ছে যারা পিজিটি আছে, পোস্ট ডক্টরাল ট্রেনিং। তো এবারে 7 পে কমিশনে যদি মিনিমাম ফিটমেন্ট ফ্যাক্টর 1.85 হয়, তাহলে 67,320 কোথা থেকে আসছে? এখানে তোমার দেখবে নোটিশটাতে আছে 56,100 প্লাস 56,100 20% হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স। তো সেইটা মিলিয়ে 67,320 হচ্ছে। তো সেইটা গুণ হবে 1.85 দিয়ে, তারপরে সেইটার 80% হচ্ছে পাওয়া যাবে পিডিটি যারা ফার্স্ট ইয়ার তাদের ক্ষেত্রে। মানে ফার্স্ট ইয়ারে তোমাদের স্টাইপেন্ড হবে, যারা দাদারা আছে যারা পোস্ট ডক্টরাল ট্রেনিং যারা, তো তাদের হবে 99,633 টাকা পার মান্থ। আর সেকেন্ড ইয়ারে কী হবে? 67,320 ইন্টু 1.85 ইন্টু 85% তারা পাবে, তাহলে 1,05,860 টাকা পার মান্থ। ডিএটা শূন্য হয়ে যাবে, তো ডিএ এখানে কাউন্ট হবে না। আর থার্ড ইয়ারের ক্ষেত্রে 67,320 ইন্টু 1.85 তার 90%, মানে 1,12,087 টাকা পার মান্থ। আর এরকমই হওয়া উচিত পোস্ট ডক্টরাল ট্রেনিংদের ক্ষেত্রে, কারণ তারা এমবিবিএস, তারপরে এমডি, তারপরে সিনিয়র রেসিডেন্সি কমপ্লিট করে এসেছে অনেকে। তো এই ক্ষেত্রে তাদের স্যালারি এরকমই হওয়া উচিত আমার মনে হয়। তো এবার সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে আফটার এমডিএমএস যদি কেউ সিনিয়র রেসিডেন্ট জয়েন করে, তো আফটার এমডিএমএস কমপ্লিট করার পর তোমরা সবাই জানো 3 বছরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্ড রয়েছে। তো কনসলিডেটেড যেটা স্টাইপেন্ড সেটা দেওয়া হয় এদের ক্ষেত্রে 85,000 পার মান্থ এখন। এবার দেখো, সিনিয়র রেসিডেন্টদের কোনো কিন্তু ওরকম দেওয়া হয় না যে 56,100 বেসিক পে, তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারবে। তো কনসলিডেটেড মানে হচ্ছে কোনো ইনক্রিমেন্ট হয় না, 85,000 পার মান্থ 3 বছর তারা পায়। কিন্তু এটা আমার মনে হচ্ছে যদি এমডিএমএসের স্টাইপেন্ড বাড়ে 7 পে কমিশন আন্ডারে, তখন এরা হয়তো কনসলিডেটেড স্টাইপেন্ডটা ইনক্রিজ করে ক্লোজ টু 1 লাখ করে দেবে সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে। এবার দেখো, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারে 56,100 এখন বেসিক পে, 56,100 20% হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স। আর দুটো যোগ করলে বেসিক প্লাস এনপিএ 67,320, তার 18% হচ্ছে ডিএ, আর তার 12% হচ্ছে এইচআরএ, প্লাস মেডিকেল অ্যালাউয়েন্স দেওয়া হয় 500 টাকা সমস্ত সরকারি চাকরির মতনই। তো 86,670 টাকা মান্থ এখন স্টার্টিং রয়েছে এমবিবিএস পাস করার পরে। যারা জেনারেল ডিউটি মেডিকেল অফিসারে সিলেক্ট হবে গভর্নমেন্ট চাকরিতে, পার্মানেন্ট চাকরিতে, তাদের স্টার্টিং স্যালারি হবে 86,670 টাকা পার মান্থ। এবছরও যে সমস্ত দাদারা রিক্রুটমেন্ট পেলো আন্ডার জিডিএমও, তো তাদের 86,670 টাকা পার মান্থ হিসাবে স্যালারি ঠিক হবে প্রথম মাসে। তো এবার মিনিমাম ফিটমেন্ট ফ্যাক্টর 1.85 আন্ডার 7 পে কমিশন, তাহলে 56,100 ইন্টু 1.85 মানে 1,03,785 হয়। তার 20% হচ্ছে নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স, আর দুটো যোগ করলে মানে বেসিক আর এনপিএ 1,24,542 12%, মানে এই জারে এবার যত হবে প্লাস তার সাথে ডিএ হচ্ছে 0 হয়ে যাবে, তার টোটাল ক্যালকুলেশন করে দাঁড়াবে 1,39,487 পার মান্থ। মানে এরকম একটা স্টাইপেন্ড দাঁড়াবে আর কি, স্যালারি দাঁড়াবে, এদের স্টাইপেন্ড নয়, এদের স্যালারি দাঁড়াবে। ওই জন্য এর পরিমাণটা অনেক বেশি, 1,40,000 টাকা মতো প্রায়। এটা মানে অনেকটাই। এমবিবিএস পাস করার পর জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের একটা পোস্ট বেরোয়, তো সেখানে যারা অ্যাপ্লাই করে সিলেক্ট হবে ইন্টারভিউ আর রিটেন পরীক্ষা দিয়ে, এমসিকিউ পরীক্ষা, তারা সিলেক্ট হবে 1,29,487 টাকা পার মান্থ। এটা তাদের স্যালারি হবে স্টার্টিংয়ে। তো এই ছিল আজকে ভিডিও ডিটেলসে। আর এরপরে আমি চেষ্টা করব যখন আমার টাইম হবে, তো মেডিকেল অফিসার বলতে স্পেশালিস্ট মেডিকেল অফিসার আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসরদের স্যালারি নিয়ে আলোচনা করব। আর ফার্স্ট ইয়ারে যারা দেখছো, ফার্স্ট ইয়ার এমবিবিএসের আমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রিটা আপলোড করা হয়নি তোমাদের যে এমবি পরীক্ষার জন্য, তো সেটা আমি আপলোড করবো রিসেন্ট টাইমে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটা নতুন হন। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।